সো হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। খাতা নিয়ে বসেই ছিলাম, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। টুডে ইজ 28th এপ্রিল আর টাইম ইজ অ্যারাউন্ড 9:20। তো খাতা নিয়ে বসেছিলাম, ভাবলাম কি করা যায়। তো জাস্ট 4টে ট্রান্সলেশন নিয়ে আজকে এলাম। পরের দিন আমি আরও অন্য কিছু নিয়ে বসবো। ভিডিওটা পছন্দ হলে নিশ্চয়ই লাইক করবে, আর সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকলে করে দিও। আর এইটা হচ্ছে এমনই একটা টপিক যেটা কোনো না কোনো দিন তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে স্কুলে হোক, যারা ইংলিশে একটু উইক আছো তাদের হোক, কিংবা যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ, যারা পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্যে রেডি হচ্ছ তাদের জন্যে, প্লাস ইন এনি টার্মস যদি কোনো কনভারসেশন হয় সেখানেও প্রচুর এটা মানে ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, তো এগুলো অনেকে জানে না, এগুলো অনেক ইজি বাট ভুল করার কারণ হচ্ছে জানি না আমরা ঠিক মতন ইডিয়ামস কোথায় ইউজ করতে হবে, কীভাবে গ্রামার ইউজ করতে হবে, সেইটার ব্যাপারেই যত প্রবলেম ক্রিয়েটেড হয়। তো প্রথমে দেখো আমি লিখেছি আকাশে এক পুঞ্জ মেঘরাশি উড়ে যাচ্ছে। ঠিক আছে, আকাশে সবাই জানি আমরা স্কাই, এক পুঞ্জ, এই জিনিসটা এটাই হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, এক পুঞ্জ যে মেঘ রাশি, ধরো ফ্লাইং ইন নর্থ ডাইরেকশন, ফ্লাইং ইন এনি ডাইরেকশন লিখে দিতে পারো, উড়ে যাচ্ছে। ওকে, কিংবা ফ্লাইং অন ইটস ওন ওয়ে সেভাবেও লিখতে পারো। কিন্তু এই যে এক পুঞ্জ মেঘ রাশি, এটা যখন তোমাদের কোনো এসেতে দেবে না, বিশ্বাস করো যখন এটাকে যেভাবে ডেকোরেট করবে সেইভাবেই তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনটা আরও সুন্দর করে থাকবে। বলে না যে যত তোমার গ্রামারের নলেজ, যত তোমাদের ট্রান্সলেশন করার যে নলেজটা, সেটাই সব থেকে বেশি ইম্প্যাক্ট করে। ওকে, তো এক পুঞ্জ মেঘ রাশি, তো এখানে তুমি মাস অফ ক্লাউডস লিখতে পারো, মাস অফ ক্লাউডস। অর আমি যেটা স্টুডেন্টদের বলি সেটা হচ্ছে ক্লাস্টার অফ ক্লাউডস। হ্যাঁ, ক্লাস্টার অফ ক্লাউডস। ওকে, ক্লাস্টার অফ ক্লাউডস মানে দেখবে একটা মানে ক্লাউডের একটা বিশাল যে পার্টগুলো সেগুলো মানে উড়ে যাচ্ছে, এইটাই হচ্ছে সেটা ক্লাস্টার অফ ক্লাউডস। মাস অফ ক্লাউডস ইজ ভেরি কমন ইন ইউজ, তার থেকে ভালো আমার ক্লাস্টার অফ ক্লাউডসটা লাগে। তো আকাশে এক পুঞ্জ মেঘরাশি উড়ে যাচ্ছে, তো এই ক্লাস্টার অর এ মাস অফ ক্লাউডস ইজ ফ্লোয়িং ইন দ্য স্কাই। ঠিক আছে, কিংবা যদি এখানে বলে উত্তর দিকে উড়ে যাচ্ছে তো উইথ দ্য নর্থ ডাইরেকশন, যদি সাউথে বলে ইন সাউথ ডাইরেকশন। মোটামুটি এই সেন্টেন্সের, এই যে আজকে 4টে সেন্টেন্স রেখেছি না, এই 4টে সেন্টেন্সের মধ্যে একটা ক্যাচ, এইটা হচ্ছে মাস অফ ক্লাউডস অর ক্লাস্টার অফ ক্লাউডস। ওকে, আচ্ছা, আরেকটা যেটা পরের যেটা সেটা হচ্ছে আমি ওখানে কোনো দিনও যাইনি। কি কমন না সেন্টেন্সটা, দেখবে তোমরা প্রায় বলো আমি ওখানে কখনো যাইনি। ঠিক আছে, আমি ট্রান্সলেশন করো, কখনো, নেভার ওয়েন্ট দেয়ার। অনেকে এখানে কি লিখবে, আই ডিড নট গো দেয়ার। ঠিক আছে, এবার দেখো আই ডিড নট গো দেয়ার মানে আমি ওখানে যাইনি। সেন্টেন্সের ক্যাচ এই একটা, সেটা হচ্ছে কখনো। আই নেভার ওয়েন্ট দেয়ার, স্পোকেনে বিশেষ করে এটা কাজে লাগে। ওকে, পটল জ্বরে কাঁপছে। পটল নামটা আমার খুব ভালো লাগে, আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে। পটল নামটা আমার বেসিক্যালি খুবই পছন্দ, তো যখনই কোনো আমি বেঙ্গলি কমিক্স পড়ি আমার এই পটল নামটা খুব ভালো লাগে, তো আমি পটল নামটা দিয়েছি। পটল জ্বরে কাঁপছে, এটাও দেখো একটা কমন সেন্টেন্স। ওকে, তোমাদের মধ্যে যে যদি আরও কোনো তোমরা হোমওয়ার্ক চাও আমি এখানে দিয়ে দেবো। তো আজকে যেটা সেটা হচ্ছে জ্বরে কাঁপছে। হ্যাঁ, লিখবে কি, পটল জ্বরে কাঁপছে, এখন দিয়ে দিই আমি ইজ। কি হবে বলো তো, এখানে অনেক কিছু হয়, ঠিক আছে, কিন্তু প্রপার অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে বলে সেটা হচ্ছে শিভারিং, SHIVERING, শিভারিং ড্যাশ ফিভার। ওকে, নাও এখানে আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে শিভারিংয়ের পর এই ক্ষেত্রে সবসময় কি হবে, টু হবে? হ্যাঁ, না, টু হবে না। শিভারিংয়ের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় ফ্রম হবে। এখানে যদি ধরো ভয় হতো, টেরর হতো,
ঠিক আছে, কিংবা আপকামিং ডেঞ্জার সেটা হলেও হতো। অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাই, এই যে শিভারিং কথাটা, কাঁপছে, ফ্রম কথাটা, যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আমি মনে মনে তোমাকে ভালোবাসি, এইটার তো সেন্টেন্স মানে কি বলবো, এটার তো বুঝতেই পারছো। ঠিক আছে, আর কি, যাই হোক, এটা লিখেই দিই। তো এটা হবে আই লাভ ইউ ইন মাই হার্ট। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দেবো যেটা তোমাদের পরে কাজে লাগবে। বলো তো, এই মাই হার্ট বিটস ফর ইউ, এইটা একটা সেন্টেন্স হয় জানো। এটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এটার পরোক্ষ জিনিস। হ্যাঁ, এটার ট্রান্সলেশন এটাই হবে, কিন্তু একটা সুন্দর করে যদি তুমি বলতে চাও তাহলে এটা লিখবে মাই হার্ট বিটস ফর ইউ, কিংবা দ্য বিটস অফ মাই হার্ট ডান্সেস ফর ইউ। ঠিক আছে, এইটা মানে হচ্ছে যে আমার হৃদয়ের যে কম্পনটা সেটা শুধু তোমার জন্য হয়। এটা অনলি যদি আমি লিখি তাহলে শুধু তোমার জন্য হয়। ওকে, তো এইটা গেল হচ্ছে এই 4টে সেন্টেন্স, যেটা মানে বলবো ক্যাচের ব্যাপার। 1 নম্বর, যেটা আবার একটু বলে দিই, ক্লাস্টার অফ ক্লাউডস অর mass of clouds, then I never went there, then shivering from, and then this sentence. তো আজকে এই 4টে সেন্টেন্সই থাক। আমার খুব ইচ্ছা আছে তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামসের সিরিজ আনতে। আর যদি কারো এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক দিয়ে দিও। আর যদি কেউ জিজ্ঞাসা করো হোয়াট ইজ মাই কোয়ালিফিকেশন, তো আমি মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড বিএড কমপ্লিট করেছি। আর প্রচুর কম্পিটিটিভ এক্সামসের মেইনসে বলো আর প্রিলিতে বলো আমি কোয়ালিফাই করেছি। আমি 2012 যে প্রাইমারি টিচারে সিলেক্টেড হয়েছিলাম, বাট আমার পোস্টিং প্রচণ্ড দূরে ছিল, যার জন্য আমি সেই জায়গাটায় কন্টিনিউ করতে পারিনি। আর আমি কলকাতায় থাকি। আর যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি এটারও কারো কোনো প্রবলেম থাকে কিংবা কোনো কোয়ারি থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় বসে আছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে যদি এই সেশনটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বলো, আমাকে জানিও। আর কারো যদি আমার কাছে কোনো প্রাইভেট টিউশন নেওয়ার থাকে সেও আমাকে জানিও। আমি প্রাইভেটে অনলাইন কিংবা অফলাইন দুটোতেই করি, বাট রাইট নাও এইগুলো শেখানোর জন্য আমার অফলাইনের টিউশন প্রচণ্ড দরকার, মানে তোমাদের জন্য। যদি আমি ফেস টু ফেস কাউকে এগুলো না বোঝাতে পারি তো আমার পক্ষে সেগুলো একটুখানি কি বলবো, মানে অনলাইনে অতটা তো হয় না। তো আমি জেনারেলি বলি যে অফলাইনেই তোমরা কন্টিনিউ করো। তো আজকের জন্যে শুধু এইটাই থাকলো। আর বলবো যে কালকে আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেখানে আমি তোমাদেরকে কিছু জিনিস এমন কিছু শেখাবো যেগুলো তোমাদের আবার রাইটিংয়ে ভালো মানে তোমরা লিখতে পারবে। ওকে, সো টিল দেন আবার বলে দিই, দিস ইজ মি সৌমিতা আর দিস ইজ মাই চ্যানেল। Please make sure to come back again if you like it. So thank you everyone. Thank you for watching.